আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস বলে দিব। গ্রুপ সির মোট পরীক্ষা হবে দুটি ধাপে, একটি হলো রিটেন টেস্ট এবং অপরটি হলো ইন্টারভিউ। এই গ্রুপ সি পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে ৬০টি এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে ১ নম্বর, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। মোট সময় থাকবে ১ ঘন্টা। চলো এবার সিলেবাস দেখি। সাধারণ জ্ঞান বা জিকে, এই সাধারণ জ্ঞান বা জিকেতে থাকবে মোট ১৫ নম্বর। তাহলে এই ১৫ নম্বরের মধ্যে আমরা কি কি চ্যাপ্টার বা কি কি অধ্যায় পড়ে যাব? ভারতীয় ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় রাজনীতি, বিখ্যাত স্থান, সাম্প্রতিক ও জাতীয় খবর। এবার আন্তর্জাতিকের মধ্যে কি কি পড়ব? আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বের বিভিন্ন সংস্থা ও বৈজ্ঞানিক আবিষ্কার। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সেও ঠিক একই রকম ১৫ নম্বর। এই ১৫ নম্বরের মধ্যে আমরা কি কি পড়ব? প্রাত্যহিক ক্রিয়াকলাপ, অর্থাৎ দৈনন্দিন কি কি ঘটনা ঘটছে, ভৌগোলিক ও ঐতিহাসিক পরিবর্তন, সমসাময়িক সাহিত্য, খেলাধুলা, বৈজ্ঞানিক আবিষ্কার, সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন এবং ভারতের সংবিধান। এরপরে আসছে ইংরেজি। ইংরেজিতেও ঠিক একই রকম করে ১৫ নম্বর থাকছে। এই ১৫ নম্বরে কি কি আছে? সমার্থক শব্দ ও বিপরীত শব্দ, অর্থাৎ সিনোনিম এবং অ্যান্টোনিম, বেসিক গ্রামার, বাক্য গঠন, শব্দ ভাণ্ডার ইত্যাদি। এরপরে ৪ নম্বরে থাকছে পাটিগণিত। পাটিগণিতেও ঠিক একই রকম ১৫ নম্বর থাকবে। এই ১৫ নম্বরের মধ্যে আমাদের কি কি অঙ্ক দেখে যেতে হবে? অনুপাত ও সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, লসাগু ও গসাগু, ভগ্নাংশ, সরলীকরণ, গড়, অংশীদারি কারবার, বিভাজ্যতার নিয়ম, সময় ও কাজ, সময় ও দূরত্ব ইত্যাদি। অর্থাৎ এই ৬০ নম্বরের পরীক্ষার জন্য আমরা যদি এই কয়েকটা চ্যাপ্টার ঠিকঠাকভাবে অনুশীলন করি বা প্র্যাকটিস করি, তাহলে আমাদের পরীক্ষায় পাশ করা খুবই সহজ হবে। চলো এবার আমরা গ্রুপ ডি সিলেবাসটা দেখে নিই। গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রেও ঠিক একই রকম দুটো ধাপে পরীক্ষা হবে, একটা রিটেন টেস্ট এবং অপরটি হলো ইন্টারভিউ। তাহলে এই পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে ৪৫টি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে ১ নম্বর করে। কোনো রকম নেগেটিভ মার্কিং নেই এবং মোট সময় থাকবে ১ ঘন্টা। তাহলে গ্রুপ ডি স্টাফের পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটা দেখে নিই। সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে, এখানে থাকছে ১৫ নম্বর, অর্থাৎ ১৫টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে ১ নম্বর করে। তাহলে এখানে আমরা কি কি পড়ে যাব? ভারতের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, অর্থনীতি, সংবিধান, বৈজ্ঞানিক আবিষ্কার ইত্যাদি। অর্থাৎ এখানে যদিও চ্যাপ্টার একটু কম আছে, কিন্তু তবুও আমাদেরকে এছাড়াও আরো কিছু চ্যাপ্টার দেখে যেতে হবে। এবার থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সেও ঠিক একই রকম করে ১৫ নম্বর থাকছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে ১ নম্বর, অর্থাৎ ১৫টা প্রশ্ন থাকবে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা কি কি পড়ব? সাম্প্রতিক ঘটনাবলী, পশ্চিমবঙ্গ, ভারতের রাজ্য ও রাজধানী, খেলা, ইতিহাস, ভূগোল ইত্যাদি। অর্থাৎ এখানেও ঠিক একই রকম গ্রুপ সির মতোই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ে যাব। এবার ৩ নম্বরে থাকছে পাটিগণিত। পাটিগণিতে ঠিক একই রকম ১৫ নম্বর, ১৫টা প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য ১ নম্বর করে থাকবে। এখানে আমরা কি কি দেখে যাব? সংখ্যা, সরলীকরণ, লসাগু ও গসাগু, ভগ্নাংশ, গড়, অনুপাত ও সমানুপাত, শতকরা, আয়তন, ক্ষেত্রফল। এই কয়েকটা টপিক আমাদের এই পরীক্ষার জন্য দেখে যেতে হবে। যদিও আমাদের গ্রুপ সির সিলেবাসটা যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে গ্রুপ ডি পরীক্ষার যে সিলেবাস সেটা এমনিতেই কভার হয়ে যাবে। তাহলে আমরা সবাই ভালো মতো করে এই পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে নিই। ধন্যবাদ।